বিয়ে করেছেন। মেয়েদেরকে পাত্তা না দিলে তো আমি বাজারে টিকতে পারবো না। এটাও 6 আর 9 এর খেলা। কারণ ওয়াশরুমে তো জামা কাপড় ইস্ত্রি করে না কেউ। আমি একটু কুটনা প্রকৃতির লোক। কুটনারা কি করে, ওদের চোখে ভালো কিছু ধরা পড়ে না। যে জায়গায় ধরেন একটা অনেক বড় ওয়াল 10 ফিট বাই 20 ফিট, ওটার মধ্যে ছোট একটা ছিদ্র আছে, যার বলে ছিদ্রের নেশে, আমি খুঁজে খুঁজে ওই ছিদ্রটাই বের করবো। আমি একটা বিষয় নিয়ে চিন্তিত, সেটা হচ্ছে যে আমি আজকে যে ফ্রেমটা পরে আসছি, ভুল করে আমি আমার বড় ভাইয়ের ফ্রেমটা নিয়ে চলে আসছি। এটা পাওয়ার ঠিক নাই। আবার চশমা ছাড়াও মানুষ আমার ব্যাপারে চিনবে না। ইলিশের ব্যাপারে বাংলাদেশের সাধারণ মানুষ আশাহত হয়েছে, এটা আমার আহত করছে। আপনি যখন একটা অযোগ্য ব্যক্তিকে তেল মাইরা তারে খুশি করলেন, সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু তার হইলো। ওনারা শুরুর দিকে আমার ওইভাবে নোটিস করে নাই যে এইখানে তো একটা জিনিস দানা বাঁধতেছে, এ তো আমাদের জন্য থ্রেট হইতে পারে, বা ওইভাবে চিন্তাও করে। ওরা আমার ভাই ব্রাদার লেভেলেরই মানুষ, বা চাচা মাচা টাইপের। আমি যখন আপনাকে খুব স্টক করছিলাম, তখন আমি জানতে পারলাম যে আপনি নিজের থেকে 7 বছরের বড় একজনকে বিয়ে করেছেন। সেই বিষয়টা একটু শুনি। এটাও 6 আর 9 এর খেলা। যে মনে করবে যে এটা 9 বা বিয়ে করছে, তার জন্য এটাই রাইট। আর যে মনে করে না, সে বিয়ে করে নাই, তাহলে তার জন্য সেটাই সত্য হওয়া উচিত। মেয়েদেরকে পাত্তা না দিলে তো আমি বাজারে টিকতে পারবো না। এটা হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যায়। আমার মনে হয় আমাদের শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বলে কথা না, সোশ্যাল মিডিয়া মানে টোটাল সোসাইটিটাই, শুধু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে আমি কথা বলতেছি না, আমাদের একটু শিক্ষা দীক্ষার ঘাটতি আছে। আমরা অনেক মূর্খ। আমার বিগত দিনের হিস্ট্রি ঘাটেন, আমার জন্মের পর থেকে আপনি কোনোদিন খুঁজে পাবেন না যে অমুক জায়গায় গিয়ে একজন ব্যক্তির সাথে ছবি তুলে আমি নিজের ধন্য মনে করছি, বলছি আমার প্রাণপ্রিয় অভিভাবক। হ্যাঁ, ওয়াশরুমে কেন যায় এটা তো সবাই জানে, একটা কারণেই যায়, এর বাইরে তো আর কোনো কারণ নেই। ওয়াশরুমে তো জামা কাপড় ইস্ত্রি করে না কেউ। ব্যক্তি সামিউল খুবই ইন্ট্রোভার্ট, আর ভাই সাহেব হচ্ছে এক্সট্রোভার্ট। ভাই সাহেব হচ্ছে খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। দেখেন রাজনীতি ব্যাপারটা কেমন হয়ে গেছে জানেন, এই বলে হচ্ছে গরিবের বউ সবারই ভাবি। রেডিওতে শুনছি আমি কেউ নয় আপন পর, কেলাবান কইছিন কথা ঢাকারও শহর, কাঙ্গাল মাইরা জাঙ্গাল দিলে গুনা হইব তো। আজকে আপনি যদি বলেন কুরুচিকর একটা জিনিস, এটা ভাইরাল হয়ে গেছে, তার মানে এই জাতির রুচি ওই লেভেলেই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্টদের নাকি বিয়ে হয় না, কেন হয় না? আঙ্গুর ফল টক, এটা কেন টক? ভাই সাহেব সমন্বয়ক হলেন না কেন? কারণ আমি সমন্বয় জিনিসটা পারি না। আমি আমার বউয়ের সাথে সমন্বয় করে থাকতে পারি না। একবার মায়ের খাই প্রতিদিন, তো সমন্বয় জিনিসটা এটা আমার দিয়ে হবে না। এবং আমি দিল্লির লাড্ডু কিন্তু আসলে খাইছি, দিল্লিতে আমি ছিলাম গত বছরে, এবং এটা দিল্লির লাড্ডুটা আসলেই বিরক্তিকর একটা খাবার। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড অফ দি টকরুম। আপনাদের সাথে আছি আমি অহনা তসনিম খান। আজকে আমাদের শোতে যিনি অতিথি হয়ে এসেছেন, তার হাস্যরস, তার বুদ্ধিদীপ্ততা এবং সমাজের নানান চিত্রকে মজার আঙ্গিকে ফুটিয়ে তোলার একটা আলাদা রকমের ক্রিয়েটিভিটি আছে তার। আমাদের আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হলো তার জীবনটা সম্পর্কেই জানার। এমন একজন মানুষ যিনি কেন্দুয়ার গ্রাম থেকে একটা সাধারণ ছেলে থেকে হয়ে উঠেছেন ফেসবুক এবং ইউটিউবের জনপ্রিয় একজন আইকন। আমাদের সাথে আছেন সামিউল হক ভুইয়া ওরফে ভাই সাহেব। ওয়েলকাম, কেমন আছেন? জি বেশ ভালো, আলহামদুলিল্লাহ। আজকের দিনে আমি দেখতেই পাচ্ছিলাম অন্য যে কোনো কিছুর আগে পেঁয়াজ রসুন নিয়ে বেশ চিন্তায় আপনাকে দেখা গেল, সেই বিষয়টা নিয়েই শুরু করি। পেঁয়াজ রসুন? হ্যাঁ না, আমি পেঁয়াজ রসুন নিয়ে মোটেও চিন্তিত না, কারণ আমার চিন্তায় কিছুই এসে যায় না। আমি একটা বিষয় নিয়ে চিন্তিত, সেটা হচ্ছে যে আমি আজকে যে ফ্রেমটা পরে আসছি, ভুল করে আমি আমার বড় ভাইয়ের ফ্রেমটা নিয়ে চলে আসছি। এটা পাওয়ার ঠিক নাই। আবার চশমা ছাড়াও মানুষ আমার ব্যাপারে চিনবে না, সবসময় ওই ফ্রেমে দেখে। তো এটা নিয়ে আমি চিন্তিত। আর পেঁয়াজ রসুনের যে বিষয়টা, সেটা হচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে প্রভাব, সেটা তো আমাদের সবার মধ্যেই আছে। এটা নিয়ে সবাই টেনশনেই থাকে, বিশেষ করে যারা বাজারে যাইতে হয় এবং যারা ইনকাম করতে হয় ফ্যামিলির জন্য, তার উপর তো একটা চাপ আছে। আমরা আশা করি খুব শিগগির আমরা স্বয়ংসম্পূর্ণ হব। কৃষিকে যদি ওইভাবে পেট্রোনাইজ করা যায়, আমার মনে হয় একটা সুদিন আসবে আমাদের।